সো গাইস ইদানিং শুধু ব্লগ ভিডিও আসছে, তাই ভাবলাম আজ রান্না করব, রান্নার ভিডিও দিব। তো চলো এখানে দেখো আমি সবকিছু সাজিয়ে নিয়েছি, যা যা লাগবে রান্না করতে। চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি। নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে রেখেছিলাম, এর এখানে চিনি আর লঙ্কা গুঁড়ো। তারপর এখানে হচ্ছে পাউডার দুধ গুলিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে বাটা করেছি। আর এখানে দেখো রসুনও গ্রেন করে রেখেছি আর আদাও গ্রেন করে রেখেছি, পাশাপাশি রেখেছি। তারপর নুন আর হলুদটাও পাশাপাশি রেখে দিয়েছি। আর এই রান্নাটা করতে টক দই তো মাস্ট, এই জন্য টক দই রেখে দিয়েছি। আর এখানে ফোড়নে যা লাগবে রেখে দিয়েছি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর এটা হচ্ছে জিরে বাটা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচো। আর এখানে যে তেলটাতে আমি মাছ ভেজেছিলাম সেই তেলটাতে ফোড়ন দিয়ে দেব। চিনি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। প্রথমেই লঙ্কা গুঁড়োটা দিলাম, কারণ যেন কালারটা ভালো আসে। অনুষ্ঠান বাড়িতে তো এইভাবেই হয়। গাইস এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। আসলে আমি বাটিনি, গ্রেন্ড করেছি। আচ্ছা এবার দিব হচ্ছে কুচি রসুন আর আদা। এই কালোটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা বাটা। কুচো করা কাঁচা লঙ্কাও দিলাম, সাথে নুনও দিলাম, আবার সাথে হলুদও দেব। তারপর সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব। আর যত বেশি কষাবে আর ততই খেতে ভালো লাগবে। আর জানো রান্নাগুলো আমি এত কষ্ট করে করি, তবু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না, আর সাবস্ক্রাইব ফলো করো না। সেটা দেখে আমার মনটা ভীষণ দুঃখ হয়ে যায়, প্লিজ করে দিও। আর এখানে দিলাম টক দই। আর টক দইটা না ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু গন্ধ থেকে যাবে। আর সাথে জিরে বাটাটাও দিয়ে কষিয়ে নিলাম। আমার রান্নার স্টেপ গুলো ভালো করে ফলো করে বাড়িতে বানিয়ে দেখো, বিশেষ করো ভালো লাগবে। আর গাইস এটা হচ্ছে গ্রেভি, আর গ্রেভিটা খেতে ছিল দারুণ। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আরে যখন গ্রেভিটা কষানো হয়ে যাবে তখন দুধটা ঢেলে দিয়ে দেবে, কারণ হচ্ছে দুধ দিয়ে আমরা ঝোল দেব। দেখেছো বাটিতে কত দুধ লেগে আছে, আর সেটাতেও জল ঢেলে ঝোল দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো। এই তোমাদেরকে চিংড়ি মাছ ভাজা ভালো লাগে নাকি গ্রেভি দিয়ে ভালো লাগে বলবে কমেন্ট। এর উপর ছড়িয়ে দিব গরম মশলা গুঁড়ো। আর ঘি না হলে তো মালাইকারি টেস্টই হবে না, তাই দিয়ে দিলাম। ঘিটাকে নাড়া দিয়ে পুরো তরকারিতে মিশিয়ে দিতে হবে। দেখো আমাদের মালাইকারিটা। এবার দেখো পাত সাজিয়ে নিলাম, আর দেখো পাতে পড়ে গেল গরম গরম মালাইকারি। দেখো আমি আমার প্লেটটাকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কারা কারা আমার মতো সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করে অবশ্যই বলবে। অনেকে আছে সাজানো গোছানো খাবার পছন্দ করে না, আবার অনেকে আছে সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করে। জানো না গাইস মালাইকারিটা খেতে এত ভালো হয়েছিল, আর না খেলে বুঝতে পারবে না, দেখে কি আর বোঝা যায়। আর দেখে তো দেখতেই পারছো আমি কত তৃপ্তি করে খাচ্ছি, আর খুবই ভালো হয়েছে, খুবই অসাধারণ, কি বলবো, ওয়াও।